আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 27 ডিসেম্বর 23। আওয়ামী লীগের এ কেমন প্রতিশ্রুতি ও পরিকল্পনা? বিএনপি জামাতের জন্য কি বার্তা? আওয়ামী লীগ এখন আনুষ্ঠানিকভাবে 2041 সালের কথা বলছে কেন? দর্শক, আপনারা জানেন আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এটাকে নিছক ইশতেহার হিসাবে দেখলে হবে না। নির্বাচনী ইশতেহার মানে কি? এই যে 7 জানুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন কেন্দ্রিক, এই নির্বাচনে নির্বাচিত হতে পারলে আগামী 5 বছরে কি করবে সেটা হওয়ার কথা। কিন্তু আওয়ামী লীগ 2041 সালে কি করবে সেই পরিকল্পনা করছে। ঠিক তদ্রূপ যেরকম 2008 সালে নির্বাচনের আগে 2021 সালের কথাও বলেছিল এবং 21 সাল পর্যন্ত কিন্তু এসেছে। অতএব আওয়ামী লীগের এই ইশতেহার শুধু নির্বাচনী ইশতেহার হিসাবে দেখলে হবে না। আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি, আওয়ামী লীগ গণতন্ত্রকে কোন পর্যায়ে নিয়ে যাবে, বিএনপি জামাতকে রাখবে কি রাখবে না, তাদেরকে নিষিদ্ধ করবে না রাজনীতি করার সুযোগ দিবে, গণতন্ত্রের নতুন সংজ্ঞা অনুযায়ী কী করবে, নানান কিছু তাদের এই ঐতিহাসিক ইশতেহার। 2014 সালের নির্বাচনের আগে ইশতেহার এতটা ইম্পর্টেন্ট ছিল না, 2018 সালের নির্বাচনের আগেও ইশতেহার এতটা ইম্পর্টেন্ট ছিল না যতটা ইম্পর্টেন্ট ছিল 2008 সালের নির্বাচনের আগে এবং এই 2024 সালের নির্বাচনের আগে। অতএব এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দর্শক, আবারও ক্ষমতায় আসতে নানান প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগ, আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেছে। আমি একটু ছোট করে বিশ্লেষণ করব দর্শক, যেটা অতি গুরুত্বপূর্ণ। বিশেষ করে জামাত ইসলামের জন্য কঠিন বার্তা আছে আওয়ামী লীগের এই ইশতেহারের মধ্যে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান স্লোগানে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের একটা বিষয়কে আমি বরাবরের মতো স্বাগত জানাই, যে আওয়ামী লীগ আসলে সবচেয়ে মেধাবীদের দল এবং সবচেয়ে যোগ্য লোকজন আওয়ামী লীগ করে বাংলাদেশের। সেটা স্বার্থের কারণে হোক আর আদর্শিক কারণে হোক আর আওয়ামী লীগকে ভালোবেসে হোক, হিস্ট্রিক্যালি এটাই আমরা দেখে আসছি। যার ফলে যখন বিএনপি নির্বাচনে ছিল অতীতে 2008 পর্যন্ত বা 2018-তে, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার যতটা আকর্ষণীয় এবং নতুনত্ব থাকে, ইনোভেটিভ কিছু থাকে, বিএনপি নির্বাচনী ইশতেহারে অতটা আকর্ষণীয় কিংবা ইনোভেটিভ কিছু আমরা কিন্তু দেখিনি, যেটা সত্য কথা। তো এবারের ঘোষণাটা কিন্তু চমৎকার। স্মার্ট বাংলাদেশ, এবং তারা এর আগে যে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিল, ডিজিটাল বাংলাদেশে ইমপ্লিমেন্ট হয়েছে। বাংলাদেশ অলরেডি বিন ডিজিটালাইজড বিফোর 2021 এবং সেটা আওয়ামী লীগের কন্ট্রিবিউশন আছে। অ্যাট দি সেম টাইম যুগের একটা প্রভাব তো আছেই, ডিজিটাল তো উগান্ডাও হয়েছে অনেকটা। তারপরও ডিজিটাল বাংলাদেশ এই কথাটা কিন্তু 2008 সালে 9 সালে যেভাবে পপুলারাইজ করেছিল আওয়ামী লীগ, এই পপুলারাইজ করতে পারাটাই একটা তাদের বড় ধরনের সফলতা হিসেবে আমি দেখতে চাই। দর্শক, প্রতিপক্ষকে আওয়ামী লীগের সমালোচনা করবে না, আওয়ামী লীগের যেটা ভুল না সেটাকেও ভুল বলে আপনি চালিয়ে দেবেন, তাহলে বুঝবেন যে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করতে যোগ্য নয়। এজন্য আমরা আওয়ামী লীগের ভালো দিকগুলো, যে বিষয়টা আওয়ামী লীগের সঠিক কাজ, সেটাকে আপনি যদি সমালোচনা করেন তাহলে আপনি ব্যর্থ হবেন। বিএনপি বা অনেকে এই কাজ করছে। সাপোজ এই যে বর্তমান শিক্ষানীতি নিয়ে ট্রল করছে, সাধারণ জনগণ ট্রল করছে, দ্যাটস ডিফারেন্ট কেস। বাট বিএনপির অনেক লোকজন এই শিক্ষানীতি নিয়ে ট্রল করেছে, চরমোনাই মাঠে নেমেছে। অথচ এই শিক্ষানীতি যুগোপযোগী, এটা আওয়ামী লীগের একটা সঠিক সিদ্ধান্ত। এই শিক্ষানীতি নিয়ে ট্রল করার কিছু নেই। উন্নত দেশগুলোতে বিএনপি জামাত বা বিরোধী দলগুলো যেসব দেশকে মানদণ্ড মনে করে, সেই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজগুলো যারা বিভিন্ন সূচকে ইউরোপ আমেরিকার চাইতে উপরে, ইউরোপ আমেরিকা বলতে আমরা যাদেরকে চিনি সাধারণত ইউরোপের সেই সব দেশ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে ইত্যাদি ইত্যাদি, সেসব নিউজিল্যান্ড, সেসব দেশে এই টাইপের শিক্ষানীতি বা যারা এগিয়ে গিয়েছে তাদের মানে বাংলাদেশ এখানে অনুসরণ করেছে উন্নত বিশ্বকে। এটা বাংলাদেশে অন্য কোথাও নাই, বিষয়টা এরকম নয় যে এই যে শিক্ষানীতি এর সুফল পাবে। এখন যদি রাজনৈতিকভাবে জনগণ ট্রল করছে, এই জন্য রাজনৈতিকভাবে বিএনপি জামাত এই শিক্ষানীতির বিরুদ্ধে কথা বলা শুরু করে, তাহলে এটা একটা ভুল। এর মানে আওয়ামী লীগের যেটা সঠিক সেটাকেও যদি আপনি ট্রল করেন হবে না। তো ডিজিটাল বাংলাদেশের যে স্লোগানটা আওয়ামী লীগের, এটা ছিল চমৎকার স্লোগান, এবার সেটাকেও যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে এড়িয়ে ছুঁড়ে ফেলেন তাহলে তো হবে না। বরং এটা যেটা ভালো কাজ করেছে প্রশংসা না করলে অন্য ভুল কী করেছে সেটা খোঁজেন, যেটা ভুল না সেটা খোঁজার দরকার নেই। তো এবার স্মার্ট বাংলাদেশ স্লোগানটা সত্যিই চমৎকার। এতে কর্মসংস্থান বৃদ্ধি, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা, গণতান্ত্রিক চর্চার প্রসার,
দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট। গণতান্ত্রিক চর্চার প্রসার, অথচ আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ উন্নয়ন করছে, অনেক কিছুই করছে, কিন্তু দিন যত সামনে যাচ্ছে গণতান্ত্রিক চর্চা তত সংকুচিত হচ্ছে। গণতন্ত্র থেকে বাংলাদেশ আরও পিছে চলে যাচ্ছে এবং গণতান্ত্রিক বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো আরও বেশি সংকুচিত করে ফেলছে। এমনকি গণতন্ত্রের যত গ্রামার রয়েছে সবগুলো উল্টে পাল্টে একটা নতুন আওয়ামী গণতন্ত্র রচনা করার বা আওয়ামী গণতন্ত্র ম্যানুফ্যাকচার করার একটা চেষ্টা বর্তমান সরকার করছে। তো সেক্ষেত্রে গণতান্ত্রিক চর্চার প্রসার, এই গণতন্ত্র ইউরোপ আমেরিকা বা একাডেমিক গণতন্ত্র নয়, এই গণতন্ত্র হবে আওয়ামী গণতন্ত্র। গণতান্ত্রিক চর্চার প্রসার, এই কথার মধ্যেই বিএনপি জামাতের জন্য কঠিন বার্তা রয়েছে বলে আমি মনে করি। বাংলাদেশে রাজনৈতিক দল থাকবে, আওয়ামী লীগ তো 2041 সাল পর্যন্ত আপাতত ক্ষমতায় থাকতে চায়। রাজনৈতিক দল থাকবে, তবে রাজনীতি যদি করতে হয় বরং আওয়ামী লীগ বিরোধী রাজনীতিও করা যাবে, সেটা বিএনপি জামাতের মতো করে করা যাবে না। তাহলে তাদেরকে নিষিদ্ধ করবে বা যেভাবে হোক নিশ্চিহ্ন করবে রাষ্ট্রীয় জুলুম নিপীড়নের মধ্য দিয়ে। গণতান্ত্রিক চর্চা যদি করতে হয় আওয়ামী গ্রামার মেনে করতে হবে, যেটা করছে চরমোনাই। এর মানে দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যদি আওয়ামী লীগের পরিকল্পনা সফল হয়, আর ব্যর্থ হলে তো ভিন্ন কথা, তাহলে যদি রাজনীতি করতে হয় চরমোনাইয়ের ফিলোসফিতে রাজনীতি করতে হবে। কি? আওয়ামী লীগের বিরোধিতা করবে, কিন্তু দিন শেষে আওয়ামী লীগের বি টিম তারা। এমনকি আওয়ামী লীগের যে কিছু বয়ান, সেই বয়ানগুলো মেনে নিয়ে রাজনীতি করছে চরমোনাই। এন্টি এস্টাবলিশমেন্ট ওই অর্থে নয় যেটা বিএনপি জামাত। অতএব বিএনপি জামাতের জন্য আওয়ামী গণতন্ত্রের চর্চার প্রসারের যে কথা, সেটা নিঃসন্দেহে একটা অশনি সংকেত যদি আওয়ামী লীগের এই পরিকল্পনা সফল হয়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা, এটা অনেকাংশে করতে পারবে নিজেরাই তো এই নিজেদের মধ্যে কিছু স্বচ্ছতা, জবাবদিহিতা, ভালো দিক, দুর্নীতি কমানোর চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নেই এবং সেটা করে যাচ্ছে। আর্থিকভাবে দক্ষতা বৃদ্ধি, হ্যাঁ এটা হবে এবং সফল হবে যদি তাদের পরিকল্পনা মাফিক এগোতে পারে, পশ্চিমাদের ম্যানেজ করতে পারে। দক্ষতা বৃদ্ধি সেটাও করবে। স্বাস্থ্যসেবা সুলভ করা, আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সহ মোট 11টি বিষয়কে স্পেশালি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেটাই হবে। এগুলো বেশিরভাগই তারা 2008 সালে যা বলেছিল 2023 সাল পর্যন্ত তো মোটামুটি সফল এবং বহুলাংশে সফল। এমনকি সেই যুদ্ধাপরাধীদের বিচার করা থেকে শুরু করে নানান কিছু বিএনপি জামাতের চ্যালেঞ্জ মোকাবেলা করা সব ক্ষেত্রেই সফল। এবং দর্শক আপনারা জানেন যে আজকে ঘোষণা করেছে কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, এবং এজন্য এই শিক্ষা নীতি, যে শিক্ষানীতি এটা যুগোপযোগী, এটা নিয়ে ট্রল করার কিছু নেই। কিছুদিন পরে সুফল জনগণ দেখতে পারবে। সাইকেল চালানো শিখায়, হাঁসের ডাক শুকায়, এগুলো ট্রল করার কিচ্ছু নেই, এগুলোর পেছনে হাজারো যুক্তি আছে। দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো। এক কথায় আওয়ামী লীগ যেটা বলছে 2041 সালের মধ্যে একটা উন্নত বাংলাদেশ গড়ে তোলা, যেটা আমরা অনেকটা বলি যে আজকে আমাদের যুক্তরাজ্যে যে উন্নত একটা অবস্থা, সেরকম একটা চিন্তা ভাবনা তারা 2041 সাল কথাটা বলার চেষ্টা করছে বারবার। তো এভাবে তারা আসলে ব্যতিক্রমী কিছু পরিকল্পনা প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু এই দ্রব্যমূল্য বা এই ধরনের পরিকল্পনা এগুলো কথার কথা, এগুলো কিছু না। দিন শেষে দেখা যাবে যে পরিবেশ পরিস্থিতি, এছাড়া 2031 সালের মধ্যে দেশকে উচ্চ মধ্যম আয়ের কাতারে নিয়ে যাওয়া এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। তো দিন শেষে যখন দ্রব্যমূল্য ইমিডিয়েটলি অথবা ক্ষমতা আসার পরেই নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন অনেক কিছু আবার অস্বীকার করলেও করতে পারে। এর আগে 10 টাকা চাউল খাওয়ানোর কথা বলে, ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে তো দিন শেষে অস্বীকার করেছিল। তো এখন সেরকম অস্বীকারের ঘটনা ঘটলেও ঘটতে পারে, অসম্ভব কিছু নয়। আওয়ামী লীগের ইতিহাসে অস্বীকারের ঘটনা রয়েছে। এখন দেখবেন ইম্পর্টেন্টলি কাগজে কলমে যেগুলো দলিল আকারে থাকে, তার বাহিরেও ব্যাখ্যা হিসাবে রাজনৈতিক মাঠে যেগুলো লিখিত নয়, ওরাল অনেক প্রতিশ্রুতি তারা দিবে। তো ওরাল কমিটমেন্টগুলোই কিন্তু পরবর্তীতে অস্বীকার করবে। আর রিটার্ন যেগুলো, সেগুলো এমনভাবে লিখছে তাতে আপনি চাইলেও আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখেন এরকম বলতে পারবেন না। খুব স্মার্ট, চেষ্টা করা হবে, পরিকল্পনা এভাবে করবই এরকম বলবে না। আর করবই চাকরি, চাল খাওয়া, অমুক তমুক, এগুলো হয়তো বা ওরাল প্রতিশ্রুতি হিসেবে থাকবে। যাই হোক দর্শক,
আওয়ামী লীগ 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা নিয়ে মাঠে নামছে এবার।